নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব নিরামিষ ছোলার ডালের রেসিপি। ভোজন রসিক বাঙালিদের কাছে এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটা খুবই প্রিয়। পুজো আচ্চা বা যে কোনো নিরামিষ দিনে লুচি, পরোটা, কচুরি, ফ্রায়েড রাইস সবের সাথেই এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। দুর্গাপুজো তো প্রায় এসেই গেল, আর এই সময় অষ্টমী বা ষষ্ঠীতে জলখাবারে আমরা লুচি পরোটার সাথে এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালোবাসি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে ছোলার ডাল বানাই। প্রথমে আমি 2 কাপ ছোলার ডাল বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে এরকম হাতের সাহায্যে কচলে নোংরাটা পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এবার চলে এসেছি। এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছি। আপনারা যদি সময় না থাকে ভেজাবার, সেক্ষেত্রে প্রেসার কুকারে সিটিটা একটু বেশিক্ষণ ধরে দিতে হবে বা কড়াইয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে আবারও জল ফেলে আর একবার ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। আমি 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সেই একই কাপে 4 কাপ জল। সেদ্ধ করার সময় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আবারও কিছুটা গরম জল অ্যাড করা যাবে, এবং ওপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব, যাতে হুইসেল দেওয়ার সময় অনেক সময় আমাদের ডাল উপচে বেরিয়ে আসে। সেটা যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপচে আসে না। প্রেসার কুকারে 2টো হুইসেল পড়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম এবং নিজের থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর খুলে দেখে নিলাম ছোলার ডালটা মোটামুটি হাফ ডান, অর্থাৎ হাত দিয়ে চাপ দিলে দেখুন ডালগুলো গলে যাচ্ছে। অপরদিকে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিলাম। তেলটা গরম হলে নারকেল কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়ানো এই সময় দিতে পারেন, তবে আমাদের বাড়িতে নারকেল কুচি দিয়েই বেশি পছন্দ করে, কারণ নারকেল কুচিটা মুখে যখন পড়ে খেতে ভালো লাগে। তাই আমি নারকেল কুচি দিয়েই বানাচ্ছি। নারকেলটা হাফ ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজানো কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম। কিশমিশটাও নারকেলের সাথে একটু নাড়িয়ে নিলাম। হালকা লাল রং ধরলে এবার নারকেল কুচিগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম। এলাচটা ফাটিয়ে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ফেটে ছিটকে আসবে। আর এই সময় দিয়ে দিলাম 1/4 চামচ হিং, আমি এখানে ডাস্টিং ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 বড় চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত এই মশলাগুলো কম আঁচে ভেজে নেব। এই সময় দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাটা একটুখানি কম আঁচে ভেজে নিলাম। এই ভাজার সময়েও 1 চামচ গাওয়া ঘি এই মশলার মধ্যে দিলাম। গাওয়া ঘিটা গলে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। আর এই গাওয়া ঘি ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে এই মশলাটা কষাবার সময়। দেখুন এবার খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এই সময় 1 চামচ আমি চিনি দিলাম। চিনির দানাটা মোটা, তাই 1 চামচই যথেষ্ট মনে হলো। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। এই সময় ভেজে রাখা নারকেল এবং কিশমিশটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একসাথে ভালো করে ফুটিয়ে নেব। তার আগে চেক করে দেখে নিলাম লবণটা, আরও একটু লবণ আমি অ্যাড করলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন ঢাকনা চাপা দিয়ে আমি 8 মিনিট মতো ফুটিয়ে নিলাম মিডিয়াম আঁচে।
ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, মৌরি ও শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে রাখা আমার একটা ভাজা স্পেশাল মশলা। এটা ছোলার ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। ছোলার ডাল একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করলাম ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ গাওয়া ঘি। এবার আরও 1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম গরম ফুলকো লুচির সাথে আমি পরিবেশন করে নিলাম অনবদ্য স্বাদের এই নিরামিষ ছোলার ডাল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত নতুন আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।